হাই, আমি ইজা চৌধুরী। আমি একজন যোগা টিচার। আমি আপনাদেরকে আজকে কিছু আসন দেখাবো যেটা সবার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আগে যদি কখনো যোগা না করে থাকেন, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস যেখান থেকে আপনি শুরু করতে পারেন। তো আমরা শুরু হয়ে যাই। যেকোনোভাবে আপনি এরকম ক্রস লেগেড বা আপনি অন্যভাবে যদি বসতে চান, এরকম মাটিতে বসে গেলেন। যদি এটা আপনার জন্য একটু কষ্ট হয়, তাহলে আপনি একটা কুশন বা একটা বালিশের উপরেও বসতে পারেন। বসে আপনি এখান থেকে আমরা কিছু নিঃশ্বাস নিই। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিতে থাকবো, ইনহেল, আর মুখ দিয়ে নিঃশ্বাসগুলো ফেলবো। নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিতে থাকি আর জোরে করে মুখ দিয়ে ফেলি। রিল্যাক্স করে আবার ইনহেল, এক্সহেল। এবার হাত দুটো দুপাশে নিয়ে আসি। আমরা নিঃশ্বাস নিতে নিতে হাতগুলোকে উপর দিকে নিয়ে যাই, ইনহেল। তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে আস্তে আস্তে করে হাতগুলোকে দুপাশে আবার নিয়ে আসি, ইনহেল। ঘাড়গুলোকে একটু টেনে নিচের দিকে রেখে দিব আর হাতগুলোকে ঠিক কানের পিছন দিক থেকে নিব। তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে এক্সহেল, হাতগুলোকে আবার নিচের দিকে নিয়ে আসি, ইনহেল, এক্সহেল। আপনি চাইলে এখন দুটোই আপনি নাক দিয়ে নিতে পারেন, ইনহেল, যদি কষ্ট না হয়। কোনো নিজেকে বেশি কষ্ট দিতে চেষ্টা করবেন না, যেটা ইজি ওটা থেকেই আমরা শুরু করব, এক্সহেল, ইনহেল। এবার যখন এক্সহেল করব তখন আপনি বাঁ হাতটা ডান হাঁটুর উপরে নিয়ে গেলেন আর ডান হাতটা পিছন দিকে নিয়ে গেলেন। এভাবে আপনি নিঃশ্বাস নিতে নিতে একটু সোজা হয়ে বসবেন আর নিঃশ্বাস ফেলতে ফেলতে ডান কাতটাকে আরেকটু সাইডে আপনি খুলে দিবেন। এই টুইস্টটা আপনাদের ডাইজেস্টিভ অর্গানস, লিভার, কিডনি এগুলোর জন্য খুবই ভালো। আমরা এখানে কয়েকবার নিঃশ্বাস নিই। ইনহেল করতে করতে আমরা মেরুদণ্ডটাকে আরেকটু সোজা করে নিয়ে বসবো আর নিঃশ্বাস ফেলতে ফেলতে আবার আমরা ডান কাতটাকে একটু সাইডে ঘুরে নিব। যদি এখানে আপনি টাইট ফিল করেন, যদি মনে হয় যে আমারটা এইভাবে করে আমি করতে পারছি না, দ্যাটস ওকে। যতটুকুই করতে পারেন দ্যাটস ওকে। ওকে, ডু নট ট্রাই টু পুশ ইয়োরসেলফ। আপনার বডির দিকে আপনি খেয়াল রাখবেন, আপনার সেন্সেশনসের দিকে খেয়াল রাখবেন। দিস ইজ নট আ কম্পিটিশন। আমরা এটা পিওরলি আমাদের ওয়েলনেসের জন্য করছি। এবার আমরা আবারও আস্তে আস্তে করে হাতগুলোকে উপর দিকে নিয়ে যাই, ইনহেল, আর এক্সহেল করতে করতে আমরা ডান হাতটাকে আবার বাম হাঁটুর উপরে নিয়ে আসি। নিঃশ্বাস নিতে নিতে আপনি মেরুদণ্ডটাকে একটু সোজা করে নিয়ে বসবেন আর নিঃশ্বাস ফেলতে ফেলতে আবার এবার অপোজিট সাইডটাকে আপনি বাম কাতটাকে একটু বামের দিকে একটু ঘুরিয়ে দিবেন। এখানে আপনি টুইস্টটাকে ফিল করুন। এখানে এটা ডাইজেস্টিভ অর্গানসের কথা আমরা বলেছি। এটা মেরুদণ্ডের জন্য খুবই খুবই হেলদি। বলা হয় ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ ইউর স্পাইন। তো আমাদের যত বয়স হয় উই মাস্ট আমাদের পিঠের যে মাসলসগুলো এগুলোকে খুব দেখাশোনা করে রাখতে হয়। নাহলে দেখা যায় প্রায় অধিকাংশ মানুষেরই দেখা যায় বাংলাদেশে আমাদের মেরুদণ্ডের প্রবলেম হয়, স্পেশালি লোয়ার ব্যাক। আপনার নিচের পার্টটাতে দেখা যায় যে আমাদের খুব পেইন হয়। এবার আবারও আমরা নিঃশ্বাস নিতে নিতে হাতগুলোকে উপর দিকে নিয়ে যাই, ইনহেল, আর এক্সহেল করতে করতে আমরা আস্তে আস্তে যেটাকে বলা হয় টেবল টপ পজিশন, এই টেবল টপ পজিশনে আমরা চলে আসি। এই টেবল টপ পজিশনে আপনার ঘাড়গুলো থাকবে ঠিক আপনার রিস্টের উপরে আর আপনার নিজগুলো থাকবে ঠিক আপনার কোমরের নিচে। আপনার পেলভিক এরিয়াটাকে আপনি রিল্যাক্স রাখবেন আর শোল্ডার্সগুলোকে একটু পিছন দিকে নিয়ে যাবেন। এখান থেকে আপনি নিঃশ্বাস নিতে নিতে ইউল ড্রপ দ্য বেলি, আবার শোল্ডার্সগুলোকে পিছন দিকে এনে উপর দিকে তাকাবেন আর এক্সহেল করতে করতে আপনি থুতনিটাকে আপনার বুকের কাছে নিয়ে আসবেন আর আপনার ব্যাকটাকে আপনি রাউন্ড করে আপনি এখানে থাকবেন। ইনহেল, আপনার টেলবোনটা উপর দিকে চলে যাবে, উপর দিকে আপনার দৃষ্টিটা নিয়ে যাবেন আর নিঃশ্বাস ফেলতে ফেলতে আপনি আবার আপনার থুতনিটাকে বুকের কাছে এনে আপনার ব্যাক মাসলসগুলো, পিঠটাকে আপনি আবার গোল করে ফেললেন। ইনহেল,
exhale, inhale, exhale, inhale, exhale. এটা আমাদের মেরুদণ্ডের জন্য খুবই হেলদি। তারপরে এখানে আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে করে আপনার কোমরটাকে আপনি পায়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে আপনি এখানে যদি আপনার টাইট লাগে, মনে হয় যে এখানে আমি পারছি না, দ্যাটস ওকে, আপনি এখানে একটা বালিশও দিতে পারেন বা যতটুকুই যেতে পারেন, বা ডোন্ট পুশ ইয়োরসেলফ, নিজেকে বেশি একটা আপনি পুশ করবেন না। তারপরে এখানে দেখেন আপনি আস্তে আস্তে করে আপনার কপালটাকে আপনি মেঝের উপরে নিয়ে আসতে পারেন কিনা। ঘাড়গুলোকে রিল্যাক্স করে রাখেন, হাতগুলোকে আপনি সোজা করে রাখতে পারেন, আবার দুপাশে এনেও রাখতে পারেন, যেটাই আপনার মনে হয় যে আমার এই পজিশনটা আমার খুব ভালো লাগছে, আমার বডিতে খুব সেন্সেশনসগুলো খুব ভালো লাগছে, ওটাই করবেন। এটা কিন্তু এই পজিশনটা খুবই রিল্যাক্সিং, আবারও আমাদের ডাইজেস্টিভ অর্গানসের জন্য খুবই ভালো। পেটে দেখেন একটা চাপ পড়ছে, আপনার কোমরে একটা অনেক রিলিজ হচ্ছে। কোমরে আমরা কিন্তু অনেক ধরনের টেনশন ধরে রাখি, তো এই টেনশনগুলো এখানে রিলিজ হচ্ছে। এই পজিশনটা করলে আমাদের ঘুমও ভালো হয়। এই চাইল্ডস পোজ থেকে আমরা আস্তে আস্তে করে উপর দিকে চলে আসলাম টেবিল টপ পজিশনে। তারপর আমরা আস্তে আস্তে করে হাতগুলোকে পিছন দিকে নিয়ে আমরা বসে পড়লাম আমাদের পায়ের উপরে। এটাকে বলা হয় মালাসন বা স্কোয়াট পোজ। এই পোজটাতে যদি না দেখতে পারেন, আমি একটু সামনের দিকে ঘুরে যাচ্ছি। এখানে আপনি পা দুটোকে হিলস এন্ড টোজ আউট করে আর হাঁটুর ভিতরে আপনি হাতগুলোকে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে অনেক সময় হতে পারে যে আমাদের হ্যামস্ট্রিংসগুলো, পায়ের পিছনগুলো অনেক সময় টাইট হয়ে থাকতে পারে, নো প্রবলেম, তাহলে আপনি হাতগুলোকে সামনে নিয়ে একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকবেন। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা পজিশন, খুবই পাওয়ারফুল একটা পজিশন। ইউজুয়ালি দেখা যায় যে বাংলাদেশে বা সাউথ এশিয়াতে প্রায় বাথরুমগুলো একটা সময় এরকম আমাদের লোয়ার বাথরুমগুলো ছিল। তারপর আমরা এখান থেকে হাতগুলোকে নিয়ে আসলাম একটা প্রেয়ার পোজে। এখানে আমরা বসলাম, নিঃশ্বাস নিতে নিতে আপনি মেরুদণ্ডটাকে সোজা করে নিয়ে বসবেন, আর নিঃশ্বাস ফেলতে ফেলতে আপনি কাঁধগুলোকে রিল্যাক্স করবেন। এখানে আমরা 5 বার নিঃশ্বাস নেই। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল। মেরুদণ্ডটাকে সোজা করে নিয়ে বসুন। Exhale, tops of the shoulders are relaxed. Inhale, exhale, last inhale. এবার এক্সহেল করতে করতে আস্তে করে আমরা চোখটাকে খুলে দেখি হাতগুলোকে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আস্তে করে কোমরটাকে উপর দিকে নিয়ে যেয়ে আমরা একটু ফরওয়ার্ড বেন্ডে চলে আসলাম। আমরা দাঁড়িয়ে একটু ফরওয়ার্ড বেন্ড করছি, হাঁটুগুলোকে পুরোপুরি সোজা করবেন না, হাঁটুগুলোকে হালকা একটু বেন্ড রাখবেন। এটা কিন্তু হাঁটুর জন্য ভালো, খুবই ভালো। কিন্তু আপনি যদি হাঁটু খুব বেশি চেষ্টা করেন এটাকে সোজা করতে, এটা কিন্তু অনেক প্রেশার পড়ে আপনার পায়ের পিছনে মাসলসগুলোতে, আর জয়েন্টস আপনার অনেক প্রেশার পড়বে। তো আমরা এখানে চেষ্টা করি একটু হাতগুলোকে একটু হ্যাং করে আমরা এখানে ইনভার্জনে থাকতে। ইনভার্জন মানে হচ্ছে এখানে আমাদের সব রক্ত দেখা যাচ্ছে যে মাথার দিকে আসছে, আমাদের মাথা থেকেই কিন্তু আমাদের সব সিগন্যালস যায়। এই ব্রেনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের দেহটাও যদি সুস্থ থাকে, আমাদের ব্রেন যদি না কাজ করে, তাহলে তো ওই ব্লাডগুলা ফ্লো করবে না। তো এই এক্সারসাইজটাতে আমাদের যত দ্য ব্লাড ইজ রাশিং টু আওয়ার হেডস, এটা আমাদের জন্য খুবই হেলদি একটা পজিশন। এখানে আমরা শোল্ডার্সগুলোকে রিল্যাক্স করে রাখি, তারপরে হাতগুলোকে কোমরের কাছে নিয়ে আসি, আর আপনার নিজগুলোকে স্লাইটলি আপনি একটু বেঁকিয়ে রাখেন। তারপর আস্তে আস্তে করে আপনি দাঁড়িয়ে পড়ুন। দাঁড়িয়ে আমরা এখান থেকে এটাকে বলা হয় সূর্য নমস্কার, যেটাকে বলা হয় সূর্য নমস্কারের হাফটা করবো সান স্যালুটেশনের। হ্যাঁ, আমরা ইনহেল করতে করতে হাতগুলোকে উপর দিকে নিয়ে গেলাম কানের পিছন দিকে, আর এক্সহেল করতে করলে হাত দুটোকে আমরা বুকের কাছে নিয়ে আসলাম। চেষ্টা করবেন এখানে খুব স্ট্রং হয়ে দাঁড়াতে। আপনার ইনসাইড অফ ইউর ফিট, পায়ের ভিতরগুলোকে আমরা খুব সলিড করে আমরা ফ্লোরের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। ইনহেল, আর এক্সহেল করতে করতে হাত দুটোকে আমরা বুকের কাছে নিয়ে আসি। ইনহেল,
exhale, inhale, exhale. আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে কমেন্টসে আপনারা জানাবেন যে আপনারা আর কি ধরনের ভিডিওস দেখতে চান।